পয়সা খরচ করে আবার কি আনতে গেছিস আমার জন্য? আরে মজা করে বলেছিলাম তো, তার জন্য আবার টাকা পয়সা খরচ করে জিনিস এনেছিস? কি এই কি এনেছিস রে, কি এনেছিস? হ্যাঁ দেখা দেখা কি এনেছিস? দেখোই না কি এনেছি। ময়না, বড় মা বলছিলাম না? হ্যাঁ পেন্নাম লই বড় মা, পেন্নাম লই পেন্নাম লই। হ্যাঁ আমার নাম ময়না। তাই আপনাকে বাসায় ভাত আছে তো? আমার না বড় খিদা লাগছে, একটু ভাত মাছে ঝোল দিবেন আমারে? এ কে রে এটা? কোথা থেকে আনলি? কে রে? কইলাম তো আমার পরিচয় তো আমি দিলাম, আমার নাম ময়না আর আমি ভাত খাইতে ভালোবাসি। এখন বড় খিদা লাগছে, আমার একটা ভাত দেন না। সারাদিন ভাত খাই নাই, কাইলো খাই নাই, অবস্থা করতে কি খাই নাই আর কি। তাই কি রাঁধছেন? পূজা ঘন্টার দিন ভালো মন্দ রান্না হয়েছে নি? মাছ আছে তো? ব্যাস মাছ দিলেই হইব, একটু মাছ একটু ভাত আর কয়েকটা মরিচ, ব্যাস আর আমার কিছু লাগবে না। মেঘা, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, কি বলবি তো? একটা অদ্ভুত চিজ। অদ্ভুত চিজ? হ্যাঁ অদ্ভুত চিজ? আপনি একখান অদ্ভুত চিজ, আপনি একখান অদ্ভুত চিজ। কোথায় বাসায় লোক আইছে, একটু খুশি হইব না? গাল ফোলাচ্ছেন, আর আপনি গাল ফোলা গোবিন্দের মা হইছেন। আমাকে বাসায় লোক আইলে না আমরা শঙ্খ বাজাই, উলু দি, খাওয়ান দাওয়ান দি। আপনি করতে দেখছে সেসব কিছুই নেই বাবা। তাই বড় মা আপনার কথা কিন্তু হক করে কইছে, কইছে আপনি নাকি আমার দেখলে খুশি হইয়া যাইবেন। তাই মুখ দেখা তো বুঝতে পারতেছি না আমার দেখে খুশি হইছেন কি না। খাবারটুকু খাইতে দিবেন তো? আমার বড্ড খিদে লাগতেছে, একটা ভাত দেন না খাইয়া লই। আসলে কতক্ষণ সাঁতার দিয়ে আইছি না, তাই অনেক খিদে লাগতেছে, একটা ভাত দেন না খাইয়া লই। তারপর আপনাকে বাসায় যা কাম আছে আমি সব করে দেবো। কামে আমার কোনো না নাই, না 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 না, আমি সব কাম করে দেবো। তা দেন না একটা ভাত দেন। ভাতের লেগে মন বড় কাঁদতেছে, মনে হইতেছে অনেকদিন ভাত খাই না, তাই তো হইয়াই গেল 2টা দিন। দেন না একটু ভাত দেন। আচ্ছা মাছ যদি না থাকেন তাইলে 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 হ্যাঁ তাইলে আমার কয়টা মরিচ আর একটু লবণ দেন। ওই মরিচ দিয়া লবণ দিয়া মাইখাই আমি খাই আলু। মেঘা, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না, কিছু বল। কি বলবো আর বলো, অজ্ঞান অবস্থায় ওকে কুড়িয়ে পেয়েছি নদীর পাড়ে। ইস, পুলিশের কাছে দিতে চাইলাম তো এই মেয়ে তো কিছুতেই হয়ে যায় যে দেখো পুলিশের কাছে যাবে না। তো কি আর করবো, ভাবলাম আপাতত বাড়িতে নিয়ে আসি। শরীরটা তো ভালো না, দুর্বল, সাঁতরে ওপার থেকে নাকি এপারে এসছে, তুমি চিন্তা করো। তো চিন্তা করে দেখলাম এখানে নিয়ে আসি, নিয়ে এসে কটা দিন থাক, খাওয়া দাওয়া করুক, একটু সুস্থ হোক, তারপর দেখি কি করবো। সাংঘাতিক একখানা বংশদণ্ড নিয়ে এসেছে, এখন দেখো কি হয়। বোধ এটা কি আপনাকে সওয়াল? সওয়াল? ও আমার সওয়াল কেন? হ্যাঁ আমার ছেলে কেন? কেন আবার? আপনার সওয়ালটারে মানুষ করতে পারে নাই? পটর 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 খালি কথা কইয়া যাইতেছে। মন খারাপ তো ভালো না। আপনার মাইয়ারা তো ভালোই মানুষ হয়েছে। হ্যাঁ ওই সওয়ালগুলো কত ভালো মানুষ হয়েছে। খালি আপনার সওয়ালটা কিছু মনে করেন না বড় মা, আপনার সওয়ালটারে না আপনি ঠিক কইরা মানুষ করতে পারেন নাই। হ্যাঁ বলো, তোর নামটা কি বলো তো? আমার নাম তো আগেই কইছি, আমার নাম ময়না। হ্যাঁ সেটা তো তোমার ডাক নাম, তো ভালো নাম কিছু একটা আছে তো নাকি? আছে তো কও। কেন আমার ভালো নাম জানি না কি হইব? আপনারা সকলে তো আমার ডাক নাম ধইরাই রাখবো, আর সকলে আমার ডাক নামই ভালো লাগে, সকলে আমার ডাক নাম ধইরাই ডাকে। আমার নাম ময়না, ময়না ময়না, ব্যাস। হ্যাঁ সে তো বুঝতে পারছি তোমার নাম হচ্ছে ময়না, কিন্তু তুমি হঠাৎ করে এখানে কি করে এসে পড়লে সেটা তো বলবে। তা আমার মনে নাই। বাবা, এত কথা মনে আছে, এরকম টকটক করে মেশিন গানের মতো কথা বলতে পারছো, আর এই কথাটা মনে নেই? এই ঠিক করে বল, তুই আমার থেকে অনেক ছোট রে।
আমি তুই করে বলি? বলছি কোথায় ছিলি ঠিক করে বল। মানে এদিকে কোনো আত্মীয়ের বাড়িতে এসেছিলি কি? মানে কোথায় ছিলি? ওদিককার মেয়ে তুই, মানে সত্যি কইতেছি আমার কিছু মনে নাই, মনে থাকলে তো কইয়াই দিতাম। আর আমার শুধু একটাই কথা মনে আছে যে আমি খুব সাঁতার কাটতেছিলাম, সাঁতার কাটতে কাটতে হয়তো অজ্ঞান হয়ে গেছে, আমি জানি না, তাই হবে হয়তো। তুমি সাঁতার কাটতে কাটতে অজ্ঞান হয়ে গেছিলে? মানে তাহলে কি ডুবে গেছিলে নাকি? ডুবে যাচ্ছিলে? কে তাহলে তুললো তোমাকে নদী থেকে? পাড়ে কে আনলো? মনে পড়ছে কিছু? আর তোমার গ্রামের একটা যেন কি প্রতিশর্ত কোথায় সেটা মনে করে বলতে পারবে? আচ্ছা দিদি, আমি কইছি তো আমার কিছু মনে নেই, মনে থাকলে তো আমি কইতাম। শুধু এই গায়ের নামটা আবসা আবসা মনে আছে। আর তোমরা তো আমার অজ্ঞান দেখছো, কি দেখো নাই? সে তো পারে। ওই হইল এখন মানুষের কি বুঝে বুঝে অজ্ঞান হইব যে না আমি এখন এখানেই অজ্ঞান হইব, না 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 ওইখানেই আমি অজ্ঞান হইব, হয় বলেছি না অত্যন্ত একটা বাচাল মেয়ে। আচ্ছা আচ্ছা, আপনার কি হ্যাঁ? আমি বাসার আছি তো আমি বাসার আছি, আপনার তাতে কি? আপনি আমার বাসার কইতেছেন কেন? খবরদার আমার বাসার কইতেছেন তো। এই মেয়ে, বলি আমাদের বাড়িতে কেউ কিন্তু ওর সাথে এভাবে কথা বলে না। তুমি আমাদের বাড়িতে এসেছো তো, হ্যাঁ, আশ্রয় নিয়েছো, তাহলে আমাদের বাড়ির ছেলের সাথে এভাবে কথা বলছো কেন শুনি? আর উনি যা আমরা তখন থেকে বাসার কইতাছেন, গাল পাড়তাছেন, তার বেলা কিছু নয় না। আর উনি তো আমার পুলিশে ধরে দিতে চাইছিলেন। এটাই ঠিক হতো, ওকে পুলিশের হাতে তুলে দিলে ভালো হতো। এই মোহর জন্য সবটা ভুল হয়েছে। আহা রোদ্দুর, তুমি তো রেগে যাচ্ছ। মেয়েটা একটা ট্রমার মধ্যে দিয়ে এসছে, সেটা বোঝো। কোনো ট্রমা কিছু না, ওকে দেখেই মনে হচ্ছে ট্রমার মধ্যে রয়েছে। টকটকি কথা বলছে, কোমরে হাত দিয়ে, ওনাকে ট্রমার মধ্যে রয়েছে। আচ্ছা আর কমু না কথা, আমার জিগাইতেছে তাই তো কইতেছি। এই শোনো, তুমি যা তো পটর পটর করছো, তুমি লেখাপড়া করেছো? স্কুলে গেছো কোনোদিনও? মনে নাই। এখন আমি তোমাকে সব কথা কইয়া মরি আর কি। তোমরা আমার পুলিশে ধরাইয়া দিবা, তারপর কেস দিব সারা জীবনের লেখা। আমি আর পায়েরি হইতে পারুম না, পাগল নাকি? কিছু কয় কেউ? সকল কথার একই উত্তর, মনে নাই। তা তোমার কিছুই কি মনে নেই? বাবা মায়ের কথা মনে পড়ে? না, কিছুই মনে পড়ে না। আচ্ছা শোন, তুই কিন্তু আমার কথার উত্তর দিসনি এখনো। বলছি তুই এদিকে এসে কোথাও ছিলি? মানে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে ছিলি কি? যদি তাই থাকিস তাহলে তাদের নামটামগুলো আমাদের বল, আমরা খোঁজ খবর করবো। খোঁজ করতে কে কইছে? মানে তাহলে তোমার ভাবনাটা কি? হ্যাঁ, বলি তুমি কি এখানে থেকে যাবে নাকি? তা আপনাকে তো বাসায় এত লোক, কাম করানোর লোক তো দেখতেছি না কেন? এই আমি তো আছি, আমি এই বাড়িতে কাজ করি। ও বাবা, তা কামের মানুষ আছে তো? তা কামের মানুষ আছে কোথায়? এতক্ষণ পড়াইছে তা ফুল ভাবু হইয়া ঘুম পাড়তেছিল নাকি? যা সাজন দেখতেছে তোমার। মেয়ের কথা শোনো একবার। হ্যাঁ, তো পুজোর সময় সাজবো গুজবো না তো কি করবো? হ্যাঁ, আমি কি তোমার মতো সর্বস্ব খুইয়ে বসে আছি নাকি? বড় বৌদি শোনো, আমি বলে রাখছি, এ মেয়ে ভালো নয়, এ মেয়ে ভালো হবে না কো। একে তাড়াও বিদায় করো। হ্যাঁ, তুমি তো আমার বিদায় করবা, তুমি তো আমরা সহ্য করতে পারতেছো না। তুমি রাঁধছো না? তুমি রাঁধছো তো? বড় মা, কাল থেকে কিন্তু আমি রান্না রাঁধুম, দেখা লইও। কেন? তুমি কি দিয়ে খেয়েছো জেঠিমণি? তুমি ওকে কি দিয়ে খেতে দিয়েছো? তা দিয়েছিল তো, সকলে দিয়েছিল, মাছ ডাল তরকারি সকলে দিয়েছিল, কিন্তু আমি যা খাইলাম। কি খেয়েছো? আমি কি খাইছি? শোনেন, আমি সবজির চাটনি খাইছি, আমি মাছের চাটনি খাইছি, আমি ডালের চাটনি খাইছি, আমি সব কিছু চাটনি খাইছি। মিষ্টি দিয়ে তো একেবারে ভূত বানায় ছাড়ছে। হ্যাঁ রে, কয় রান্না? আমি রান্না যখন করুন তখন দেখবা কারে কয় রান্না। ও, তোমরা তো হগলে দেশের মানুষ, হগলে ঘটি, তো তোমরা কি বুঝবা? হগলে কিছুতে চিনি দিয়ে ভূত বানায় ছাড়ছো তোমরা। তুই বাঙাল রান্না রাঁধতে পারিস? পারুম না? ওই দেখো, ও নাকি সবকিছু ভুলে গেছে। এদিকে রান্নার কথা কিন্তু ভুলেনি। ভুলছি তো আমি কি করব? মনে নাই, মনে থাকলে তো কইয়া দিত। তোমার বাবা মার কারোর কথা মনে নেই? না গো মোদীপ, মনে থাকলে কি আমি চুপ কইরা থাকি? আমি তো নিজের বাসায় যাওয়ার কথা ভাবি। তা
আমিও তো মেলা পথ আসছি, আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম, শরীর খানা তো আমার ভালো নয়। তোমরা তখন ঘুমাইতে যাবা? হ্যাঁ হ্যাঁ, ঘুমোতে তো যাবো, এত রাত হয়েছে ঘুমাবো না? কিন্তু বাচ্চা তোমায় কোথায় জায়গা দেবো একটু বলো দেখি? আমাদের নিজেদেরই বাড়িতে এতগুলো লোক, আমাদেরই তো জায়গা হচ্ছে না, তাই না? না না, তোমাকে ওসব নিয়ে ভাবতে হইব না, আমি একখান জায়গা ঠিক খুঁজে বার করে নেব। জায়গা করে নেবে মানে? কি জায়গা করে নেবে? না না না, এখানে কোনো জায়গা টায়গা হবে না। এই যে দেখছো ড্রয়িং রুম, এই ড্রয়িং রুমেই সবাই ঢালাও বিছানা করে শোবে, সেখানে নিশ্চয়ই গিয়ে তুমি শুতে পারবে না। আর তোমার জন্য অন্য কেউ তার শোবার ঘরটা ছেড়ে দেবে, তাও তো হবার নয়। আচ্ছা শোন, তুই যদি চাস আমার ঘরের মেঝেতে শুতে পারিস। কোনো প্রয়োজন নাই। তাহলে শুবি কোথায়? আমি আমার সোনের জায়গা দেখা রাখছি, তোমাকে আটকে চিন্তা করতে হইব না। আরে বাবা, সেই জায়গাটা কোথায় সেটাই তো জিজ্ঞেস করছে সবাই। হ্যাঁ আসি আসি কইলাম তো, তোমরা শুয়ে পড়ো। শোনো, একটা কথা মন দিয়ে শোনো। হ্যাঁ হ্যাঁ, কয়েন কয়েন, বড় বাবু কয়েন। কয়েন মানে কি? কয়েন মানে টাকা পয়সা কোনো কথা বলছি না। আরে দাদা, কয়েন মানে এটা ওদের ভাষা, কয়েন। কয়েন মানে বুঝেন না? উফ, কন কন, আমি কইতে চাইতেছি যে আপনি কি কইতে চাইতেছেন কন। শোনো শোনো শোনো, আমি যেটা বলতে চাইছি, তুমি আজ রাতে ভালো করে ঘুমো, কাল সকালে উঠে সব ভালো করে মনে করার চেষ্টা করবে। দেখো, তোমাকে তো আমরা এখানে রেখে দিতে পারবো না, তোমাকে তো তোমার জায়গায় পৌঁছে দিতে হবে নাকি? না 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 বাবা, আমার আর কয়টা দিন আমার থাকতে দেন। আমার যদি কাল কিছু মনে না পড়ে তাহলে আপনি কি করবেন? পুলিশে ধরে দেবেন? না 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 না, তা কিন্তু হইব না, আমি কিন্তু পুলিশের নিকট যাবো না, আমি কিছুতেই যাবো না। আচ্ছা, আমার মনে পড়লে তো আমি তো ঠিক শুইরা যাবো। মনের বাসায় থাকতে কার ভালো লাগে কোন? আমার তো এখন মনে হচ্ছে ও কোনো ক্রিমিনালদের সাথে জড়িয়ে আছে। কি মনে হইতেছে? না 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 না, আপনার কি মনে হইতেছে? আরে বাবা, উফ দাদা ভাই, কি বলছিস কি তুই এসব? শালা বাবু, তুমি তো কোনোভাবেই মেয়েটিকে পছন্দ করছো না। নট ফেয়ার। পছন্দ করবো কি করে? বাচাল একটা মেয়ে, একেবারে আজরে উৎপাত, উল্টে আমরা না বিপদে পড়ে যাই। আচ্ছা, এখনকার দিনে একটা অজানা মেয়েকে কখনো কেউ এইভাবে বাড়িতে জায়গা দেয় থাকতে? হ্যাঁ, কোনো পরিচয় নেই, কোথা থেকে এসে কিছুই তো জানি না আমরা। আপনি যে কি কোন, মাইনসে পরিচয় হলো আত্মার পরিচয়, আপনি এটা বোঝেন না। আপনি খালি পরিচয় চান। খাতা কলমে কি পরিচয় লেখা থাকে? আমার নাম অমুক, আমার বাপের নাম অমুক, আমার ঠিকানা এই, আমি এই দেশের নাগরিক। আচ্ছা, তাই দেয়া কি মানুষ কেমন তা বোঝা যায়? আরে, এ তো বেশ টগর টগর কথা আছে রে। হ্যাঁ, তাই তো দেখছি, এর মধ্যে একেবারে জমিয়ে দিয়েছে। থাক, তোমাকে আর এর মধ্যে কথা বলতে হবে না। একের আমি রক্ষে নেই, তোমার মধ্যে সুগ্রীব দোষর। দাদাবাবু ঠিকই বলেছেন, আমারও তাই মত। কি মত তোর? আমার মত হলো এই যে কোনো অজানা অচেনা মানুষকে এইভাবে বাড়িতে রাখার কোনো প্রয়োজন নেই। কে জানে, হয়তো কোনো ডাকাত দলের সঙ্গে জড়িয়ে আছে। বড় বড় কথা। আমি ডাকাত দলের লগে আছি? হ্যাঁ, আমি ডাকাত দলের লগে আছি? তা তোমারও তো দেখে মনে হয় যে তুমি যাত্রা দলের লগে আছো। হ্যাঁ, তোমার তো দেখে মনে হয়, তা তুমি কি যাত্রা দলের লগে আছো? তুমি জানো যাত্রা দলের লগে ন, তার মানে আমিও ডাকাত দলের লগে নাই, বুঝলা? বড় মা কি সব? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই বা এত পটর 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 করে কথা বলছিস কেন? শোন, মেয়ে মানুষের এত কথা বলতে নেই, বিশেষ করে চেনা নেই জানা নেই, তুই সকলের সঙ্গে কথাই বা বলছিস কেন? আচ্ছা, আমি আর কি করব? আমারে কইছে আমি ডাকাত দলের লগে আছি, তোমার বলে কইছে যে আমি ক্রিমিনাল। আচ্ছা, আমার কথা কইবা কেন? হ্যাঁ, আমার কথা কইবাই বা কেন? আমি তো এখানে বিপদে পড়ে আসছি, আমি কি নিজে লিগা আসছি? তোরাই তো আমারে লইয়া আনলো দরদ দেখাইয়া, যদি দরদ দেখাইয়া আমারে লইয়া আসছে, তাহলে আমি এখন কি করব? আমার আবার কইতেছিল যে পুলিশের নিকট লইয়া যাব। আমি কিন্তু পুলিশের নিকট যাবো না, আমি কইয়া দিলুম। অহন আমার যখন ইচ্ছে হইব আমি তখনই যাব। হ্যাঁ, আমার যদি হকের কথা মনে না পড়ে তাহলে আমি যাবো কেমনে? আচ্ছা, আমি কই যাবো? আমার তো কারোর কথা মনে পড়তেছে না। শোনো বাবা, এখানে অনেক হোমটোম আছে, আমি কথা বলবো, ওকে ওখানে সোজা চালান করে দিয়ে আসবে। না রোদ্দুর, বলছি এখন বোধহয় ওটা আর হবে না, জানো তো? কেন হবে না? না দেখো, আমরা যেইমাত্র ওকে পেলাম তখন আমরা পুলিশের কাছে না গিয়ে আমাদের কাছে ওকে নিয়ে এসেছি। নাও ইটস টু লেট। এখন যদি আমরা ওকে হোমে দিই এবং যদি থানা পুলিশ হয়, তাহলে কিন্তু তারা সবার প্রথমে আমাদেরকে ধরবে যে কেন আমরা আগে খবর দিই। হ্যাঁ, বাট বেটার লেট দেন নেভার। আমি খবর দিইনি মানে তো এটা নয় যে আমি এখন খবর দিতে পারবো না। হ্যাঁ, তা নয়, কিন্তু ব্যাপারটা একটু জটিল হয়ে যাবে নাকি? আমার দারুণের লেখা একেবারে ব্যস্ত হয়ে গেছে।
কইতেছি তো আমি নিজেই চলে যাবো। আর আমার 18 বছর হয়ে গেছে, আমার জোর কইরা কেউ কোথাও রাখতে পারবো না। তাই নাকি? তাই এই সমস্ত নিয়ম কানুন তো খুব জানিস দেখছি। বললাম না বড় বৌদি, সাংঘাতিক বলে দিলাম। হ্যাঁ, একদম সাংঘাতিক। বিদায় করো। রদ্দুর বাবা তুমি ঠিকই বলেছো। এসব অজানা অচেনা লোকজনকে না বাড়িতে রাখা একদম উচিত না। তুমি তো ভাবতেছো তোমার কাম খান যাইবো, তুমি তো কিছুই পারো না, সারাদিন ফুল ব্যবসায় ঘুরে বেড়াও। আমি তো সব করতে পারি, আমি তো একা হাতে সংসারে সব কিছু চালাইতে পারুম, তোমার তো তখন কোনো প্রয়োজনই হইব না। তার লিগাই তোমার ডর লাগতেছে না? মেয়ের কথা শোনো বড় বৌদি, মেয়ের কথা শোনো। বলেছিলাম না সাংঘাতিক মেয়ে। ও ছোট বৌদি, ও মেজ বৌদি গো, তোমরা কানে কি তুলো এঁটে আছো? হ্যাঁ, মুখে কুলু মেটে বসে রয়েছো। না, আমিও তো শুনে একেবারে হাঁ হয়ে গেছি। ওই অতটুকু মেয়ে, তার মুখে একেবারে মানে কঠোর কথা। হ্যাঁ, আমি কটর করতেছি। এমনি আমি কিন্তু করি না, এমনি করি না। আমার লিগা লাগতেছে, তার লিগাই করতেছি। আচ্ছা ঠিক আছে হয়েছে, অনেক হয়েছে। যাও তুই বা সবাই ঘুমোতে যাও। ও কিন্তু সাংঘাতিক এন্টারটেইনমেন্ট। দাঁড়াও, আমি একটু গুঞ্জের দিকে কল করে আসি। হ্যাঁ বলো, তোমরা ফিরে এসছো? এই তো আমরা জাস্ট ঢুকলাম গো বাড়িতে। হ্যাঁ, আর বলো না, ফিরে এসেছে একটা সাংঘাতিক জিনিস নিয়ে। কি জিনিস? কালকে এসো না আমাদের বাড়িতে, ফুল এন্টারটেইনমেন্ট দেখতে পাবে। একটা মেয়েকে নিয়ে এসেছি। একটা মেয়ে? হ্যাঁ, তবে আর বলছি কি, একটা মেয়েকে নিয়ে এসেছি। ওখানে নদীর পাড়ে অজ্ঞান হয়েছিল, দাদা ভাই তারপরে ট্রিটমেন্ট করলো। ট্রিটমেন্ট করার পরে জ্ঞান ফিরলো। জ্ঞান ফেরার পরে দেখলো যে কিছুই বলছে না। দাদা ভাই তো পুলিশে দেবে বলছিল, কিন্তু গেল না। তারপরে আমারও মনে হলো এই পুজো ঘন্টার দিনে এইভাবে পুলিশের হাতে তুলে দেবে, তাই বাড়িতে নিয়ে চলে এলাম। আর যা টকটক করে কথা বলছে। তুমি কালকে এসো না আমাদের বাড়িতে। তাহলে তো কালকে একবার যেতেই হচ্ছে। বাই দ্য ওয়ে, কোথাকার মেয়ে কিছু জানলে? আমরা এখনো কিছুই জানতে পারিনি। কিন্তু তোমরা এরকম অজানা একটা মেয়েকে এরকম দুম করে বাড়িতে নিয়ে চলে এলে? না, বেশি বয়স না, ঠিক আছে, বাচ্চা মেয়ে। সে বাচ্চা না চৌবাচ্চা সেটা তো পরেই প্রমাণ পাওয়া যাবে। তবে জানো তো মোহ, আজকাল কিন্তু কেউ এরকম করে না। তোমরা কিন্তু খুব অ্যালার্ট থাকবে, বুঝলে? আর বাড়ির বড়দের বলেও পারলে থানায় একটা ডায়েরি করে নিতে। তুমি কালকে তাহলে এসো আমাদের বাড়িতে, পরে কথা হচ্ছে, রাখছি। আমার কথা কারে কইলা? হ্যাঁ, কইছে আমার কথা কইলা কারে? কও, আমরা দেখতে আইবা কেডা? আমি কোনো দাহনের জিনিস নাকি? আমি কি সং? আমি কি জেল পাড়ার সং নাকি যে আমরা দেখতে আইবো? আচ্ছা ঠিক আছে শোনো, সকলে সব কথা কান দিতে নেই, কেমন? দেখো অনেক রাত হয়ে গেছে তো, আমরা সেই সকাল থেকে অনেক রান্না বান্না করেছি, পরিশ্রান্ত। এবার ঘুমোতে যাব, কাল সকালে উঠে আবার রান্না করতে হবে। তো আই বলতে, হ্যাঁ বড় বৌদি। শোন, কাল সকালে না ওই ইলিশ মাছের মাথাটা দিয়ে কচুর শাক হবে, কেটে রাখবি। ঠিক আছে, তোমার কোনো চিন্তা নেই। প্রতীক খেতে চেয়েছে। আর বাকি যে ইলিশ মাছটুকু বেঁচে আছে সেটা দিয়ে, আচ্ছা আমি ইলিশের ভাপা করে দেবো। আরে বাবা রে, ইলিশ ভাপা? তুই ভালোবাসিস? হ্যাঁ, আচ্ছা কাল আমারে রান্না করতে দিবা বড় মা? চিনি না, জানি না, হঠাৎ করে তোকে আমি রান্নাঘরে ঢুকতে দেবো? দিদি ভাই আমি তোমাকে ভালো কথা বলছি, একদম এই সিদ্ধান্ত নিও না কিন্তু। হ্যাঁ, কে বলতে পারে গায়েটায় কোনো অসুখ বিসুখ নিয়ে এসেছে কিনা? কোনো অসুখ বিসুখ থাকবো না, কোনো অসুখ বিসুখ থাকবো না। এমন রান্না রাঁধুন না যে হাত চাটতে খাইতে হইব। হ্যাঁ, আর তোমরা তো একেবারে ঝাল খাও না বাবা। আচ্ছা একটু ঝাল দিয়ে রাঁধুন, ঠিক আছে? একটু ঝাল দিয়ে রাঁধুন, দেখো কেমন স্বাদ কইলা যায়। হ্যাঁ, তখন তোমরা কইবা একখান রাঁধুনি আনছিলাম বাসায়, কত ভালো রান্না করে না, উফ, মুখে লাগেই থাকে স্বাদ। আচ্ছা আমার ঘুম পাইতেছে, আমি কিন্তু ঘুমাইতে যাবো। কোথায় দেখে এসেছো ঘুমাবার জায়গাটা? কমু না। না বলবে না কেন? কইলে তোমরা যদি শুইতে না দাও।
আর তুমি কোথায় শোবে সে কথাটা তো বলবে নাকি? না না মেজমা চিন্তা করো না, আমি তোমাকে জায়গা শোবো না, কোনো অসুবিধা হইব না। আর ওই যে উকি মারা দেখতেছে আমারে, তোমার ডাক্তার পালা উকি মারা দেখতেছে, আমি যা 2 চক্ষের বিষ। তোমার যদি কোনো সন্দেহ হয় যে আমার কোনো অসুখ বিসুখ হয়েছে, ওই দিয়ে আমার চেক আপ কইরালো। হাসনের হান কি কইলাম আমি? ফুল কমেডি। না না, হাসার মতো তুমি কিছু বলো না। তবে একটা কথা, 2-4 দিন থাকতে চাইছো থাকো, কিন্তু মনে তোমায় করতেই হবে। তুমি যদি মনে করে না বলো যে তোমার বাড়ি ঘর কোথায়, তাহলে কিন্তু আমরা তোমাকে হোমে দিয়ে আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে 2-4টা দিন তো থাকতে দাও, তারপরে না হয় দেখান যাইব। আরে আমি আইতেই পারলাম না, ওখান থেকে আমার বিদায় দেওয়ানের লাগা সবাই ভাবতেছে। আচ্ছা বড় মা, আমি কয়টা দিন না হয় তোমাকে বাসায় আসছি, আর হগুলো কেমন করতেছে দেখো। আচ্ছা বড় মা, আমি তো চিরকালে হাতে থাকুম না। আচ্ছা আমি কি ডাকা সবগুলো আমার ডাকার কইতেছে? আচ্ছা আমার হাতে না আছে অস্ত্র, না আছে শস্ত্র, কি এর ডাকাত? ডাকাত আমার কেন লইয়া যাইব? তোকে বিশ্বাস কর, তোকে না কেউ নেবে না রে। হ্যাঁ, ডাকাত দল যদি তোকে নিয়ে যায় আবার ঠিক ফিরিয়ে দিয়ে যাবে। তোর যা বচন। হ্যাঁ বচন আছে, বচন আছে, বচন খানা আছে দেখাই তো, তা নাইলে আমি তখন পুলিশের নিকট হইতাম। পুলিশেরও তো ভয় কিসে? নিশ্চয়ই কোথাও কোনো অন্যায় অপরাধ করে এসেছে, ওই জন্য পুলিশে এত ভয়। কি কিছুই অপরাধ করি না মেজমা, তোমরা খোঁজ করে দেখো। আর পুলিশের কথা আমি কি করবো কও তো? পুলিশ যারা দোষ করে তা করে কিন্তু ধরে না, ধরে যারা দোষ করে না তা করে। তার লিগে তো ডরাইতেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার যাও তো, যাও, অনেক রাত হচ্ছে, সবাই গিয়ে ঘুমিয়ে পড়ো, যাও, যার যার ঘরে যাও। হ্যাঁ, তা ময়না রানী, বলছিলাম যে কথায় কিন্তু তুমি আমাদের সবাইকে বশ করে দিয়েছো। কালকে দেখবো যে তুমি কিরকম রান্না করো। হ্যাঁ মা, বলছি কালকে ওকে একটু রান্না করতে দেবেন তো? হ্যাঁ এই শোন, কালকে আমি তোকে রান্না করতে দেবো, দেখবো কেমন পারিস। খুব তো টকর 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 করছিস, কাজকর্মটা দেখি কেমন অষ্টরম্ভা। হ্যাঁ হ্যাঁ, দেখা লইও, এমন রান্না রাঁধুম না, কেমন রান্না রাঁধুম দেখা লইও। আচ্ছা বেশ, এই তোমরা যাও না, শুতে যাও। শোন, শুনছিস? ঘুমোস একটু ভালো করে। চলো শুয়ে পড়ি, চলো চলো চলো। ও বাবা, এই যে কোথায় জায়গা দেখেছিস ঘুমোবি বলে, যা গিয়ে ঘুমিয়ে পড়। যাবো যাবো, আগে একটু জল তো খাইয়া লইতে দাও। কই? আচ্ছা দাঁড়া, ওইখানে জল আছে, আমি তোকে এনে দিচ্ছি, কেমন?